আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে 40 কিলোগ্রাম দ্রবণে পানি ও চিনির অনুপাত হচ্ছে 8:1। ওই দ্রবণে কি পরিমাণ চিনি মিশ্রিত করলে পানি ও চিনির অনুপাত হয়ে যাবে 80:19। ঠিক আছে, তো ফার্স্টে যখন আমাদের এরকম অনুপাত দেওয়া থাকে, আমরা সঠিক পরিমাণটা বের করার জন্য ফার্স্টে যেটা করি, আমাদের অনুপাতের যে রাশিদ্বয় থাকে তাদের সমষ্টিকে যোগ দিয়ে দিই, মানে তাদের সমষ্টি বের করি। আমাদের অনুপাতের যে রাশিদ্বয় থাকে সেই রাশিদ্বয়কে যোগ দিয়ে আমরা তাদের সমষ্টিটা বের করে নিই। এখন এই 40 গ্রাম দ্রবণ থেকে আমাদের পানি কতটুকু আছে সেটা আমরা কিভাবে বের করব? যে আমাদের 40 গ্রাম দ্রবণের মধ্যে আমাদের মোট আছে মানে মোট অনুপাত হচ্ছে 9, তার মধ্যে পানির অনুপাত কত? পানির অনুপাত হচ্ছে 8। তো এটা যদি আমরা কাটাকাটি করলে আমাদের বের হয়েছে 320/9 কিলোগ্রাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে পানিটা বের হলে এখন আমাদের চিনি। তো চিনিটা কত বের হবে? 40 গুণ 9, উপরে হবে 1, কারণ আমাদের চিনির পরিমাণ হচ্ছে 1। সো এখন যদি আমরা কাটাকাটি করি, বের হয় 40, উপরে 40, নিচে 9। ওকে, আচ্ছা, কিলোগ্রাম। এখন কি বলছে? এখন বলছে যে ওই দ্রবণে কি পরিমাণ চিনি মিশ্রিত করলে পানি ও চিনির পরিমাণ 80:19 হবে। তো আমরা যেহেতু কি পরিমাণটা, এই পরিমাণটা জানি না, তার মানে আমাদের সেই পরিমাণটাকে ধরে নিতে হবে কত? পরিমাণটা ধরে নিতে হবে আমাদের এক্স পরিমাণ। ওকে, তো এক্স পরিমাণ মিলাই নিয়ে আমাদের কি হয়ে যাবে? 80:19 হয়ে যাবে। তাহলে এখন আমরা শর্ত মতে সাজাই। শর্ত মতে কি হচ্ছে? শর্ত মতে 32 না, 320/9 অনুপাত, যেহেতু আমাদের চিনি মিলাইতে বলছে, কোশ্চেনটা আবার একটু আপনাদের দেখাই নিয়ে আসি, যে বলছে চিনি মিশ্রিত করতে হবে। আর চিনির অনুপাত আমাদের কত বের হয়েছিল? চিনির অনুপাত বের হয়েছিল 40/9। তো চিনির অনুপাত যেহেতু 40/9 বের হয়েছে, তো চিনির অনুপাতের সাথে আমার এক্স অনুপাত মিশ্রিত হবে, মানে এক্স পরিমাণ মিশ্রিত হবে। তাহলে চিনি অনুপাত 40/9, তার সাথে আমার এক্স পরিমাণ মিশ্রিত হবে। মিশ্রিত হওয়ার পর কত হয়ে যাবে? 80:19। তাহলে এখন আমাদের সমাধানে নামতে হবে। তো সমাধানে আমরা নামবো কিভাবে? 320/9 অনুপাত, এখানে লসাগু হবে। লসাগু হলে আমাদের কত হবে? 40/9x/9 এই পোস্ট 80, এভাবে লিখে ফেলি, হ্যাঁ, পরে পড়তে সুবিধা হবে। 80/19 মানে 80/19। আচ্ছা, এরপরে আমাদের যেহেতু উভয় পাশেই যে আমাদের হরে যেহেতু আমাদের সেম সংখ্যা আছে, তো আমরা চাইলে এই সেম সংখ্যাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের থাকবে 320 + 9x, এদিকে থাকবে 80/19। এখন এটাকে আমরা এইভাবে সাজাই, 320/40 + 9x, আর এদিকে থাকে 80/19। ওকে, আচ্ছা, এখন আমরা আড়াআড়ি গুণ করে নিতে পারবো। আড়াআড়ি গুণ করলে আমাদের কত হবে? 80 গুণ 40 + 9x, আর এদিকে থাকবে আমাদের 320 গুণ 19। এখন হবে 4টা 32, 2টা 0, এখানে হবে গিয়ে 720x, আর এদিকে থাকে আমাদের 6080, মানে গুণ করলে এখন 720x এদিকে থাকলো, 6080 থেকে 3200 বিয়োগ যাবে, 720x এখানে থাকলো, এটার বিয়োগফল বের হয়েছে 2880, মানে 2880। এখন এক্স এর মানটা বের করব। x/2880/72, মানে 720। তাহলে এখন যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে 72 দিয়ে 288কে কাটলে হয় আমাদের 4। তো সুতরাং আমাদের এক্স এর মান 4। তার মানে কি করতে হবে? 4 কিলোগ্রাম আমাদের চিনি মিশ্রিত করলে আমাদের অনুপাতটা বের হবে 80:19।
19। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।